শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীতে জানিয়েছেন রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্রচুর পরিমাণে রোজাদার থাকবে যাদের জীবনে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা ব্যতীত রোজার বিনিময়ে তারা কিছুই পাবে না। অথচ ইফতারের সময় দেখছি ওরম লোক অনেক আছে। কিয়ামতের দিনে রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতি দস্তরখান বিছিয়ে দেবেন। প্রচুর পরিমাণে মুসলমান নারী পুরুষকে দেখা যাবে আজও তারা নামাজ শিখেনি। ভাই আচ্ছা, আপনার কি মনে হয় এই জুমার দিনে মসজিদ কানায় কানায় ভর্তি, এ সব কি শিখে গেছে মনে হচ্ছে? জি, যারা বোনোফাইড মুসল্লি তারা হয়তো শিখে যায়, নিত্য যারা নামাজি তারা হয়তো শিখে যায়, বাকি দুম করে যারা যায় এরা যে শুধু উঠবোস করে। কথা বলছেন না কেন? যার নামাজ পূর্ণাঙ্গ শেখা থাকে সে শুধু জুমা পড়ে না, শুধু ঈদ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ নিত্য আদায় করে। এর শেখা নাই, টানে পড়ে পরিবেশ রক্ষার্থে যায়, 5টা মুসল্লি যা করে ও বেটাও তাই করে বাড়ি আসে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করে বলুন, একজন মানুষ নামাজ পড়তে গেলে তার কোরআন শেখা হয়নি, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তুমি নামাজের মধ্যে কোরআনের যেখানেই সহজ হয় সেখানেই তুমি তেলাওয়াত করো, এটি তোমার জন্য ফরজ। তো বেটার যদি কোরআন শেখা না থাকে তুই কি দিয়ে বাবা নামাজ পড়িস? কি দিয়ে? কিছু লোকে শিখে রেখেছে সুবহানাল্লাহ বলে নামাজ পড়া, ওটা হয় না বাপ। জি, হয়তো কেউ কাউকে বললো এই নামাজ কালাম পড়, তো আমি শুরু দোয়া কালাম কিচ্ছু জানি না, তা কি করে পড়বো? তো চল শুধু সুবহানাল্লাহ বলে নামাজ পড়বি। ওরে ভাই, এটা তো তাকে কেবলমাত্র নামাজে জুড়ে দেওয়া, কিন্তু সেই সুবহানাল্লাহ বলে তুমি সারা জীবন চালাবা? হ্যাঁ, তুমি আরবি জানো না, বাংলা জানো, তো বাংলা বইতেও অনেক বইতে এই কোরআনের সূরা উচ্চারণ করে লেখা আছে, ওটাও তো পড়ে নিতে পারতে। তুমি বাংলাও জানো না, তুমি তো একটা জাননেওয়ালা লোকের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে পারতে। সারা জীবনের আমল তুমি 1 মাস নাই, একটু সময় দাও। কানা যদি না দেখতে পায়, সে যদি শুনে শুনে হাফেজ হতে পারে, তা তুমি শুনে শুনে 10টা সূরা মুখস্থ করতে পারবে না? দরকার তো একটা মনোযোগ, একটা মনোবৃত্তি দরকার, মনের একটা চাহিদা দরকার। কিন্তু চাহিদা যদি না থাকে ভাই, আব্দুল কাইয়ুম যত করে বোঝাক ও বেকার হবে, এক দলের কাছে বেকার হবে ভাই, ছাড় নাই। সুতরাং আমি নামাজ পড়তে গেলে আমার ওই প্রাথমিক শিক্ষাটা দরকার, পাক না পাকি, উজু গোসল এগুলো যেমন দরকার, তার পূর্বে আমাকে কোরআন শেখা থাকা দরকার, তবে তো নামাজটাকে আদায় করতে পারবো। আমাকে আত্তাহিয়াত শেখা দরকার, আমাকে দরুদ শরীফ শেখা দরকার, আমাকে দোয়ায়ে মাসুরা শেখা দরকার, আমাকে বেতেরের নামাজের জন্য বরাদ্দ দোয়ায়ে কুনুত আমায় শেখা দরকার। আপনি খোঁজ নেন কটা নামাজি এই সব রকমের দোয়া কালামগুলো শিখে নামাজে যায়? কি গো, শিক্ষার দরকার আছে না নাই? আমি যদি আপনার এখন এখানে বসে দোয়ায়ে কুনুত মুখস্থ করাই, লোক আস্তে আস্তে খসবে, কথা বলেন। কিন্তু আমি যে কথাটা বলছি এটা একটা উৎসাহের কথা, একটা উদ্দীপনার কথা। এইটাকে যে লোকটা ধরে নেবে তার শেখার সুযোগ প্রচুর আছে। ওই তো পাতিলা চন্দর হানাফিয়া মাদ্রাসা, 5টা যুবক যাক দিন ওখানকার শিক্ষকদের বলুক যে হুজুর কি ভাই, আমি এই নামাজ কালাম পড়বো, আমি কোরআন জানি না, দোয়া কালাম জানি না, তা আমরা কিছুদিন আসবো, আপনি একটু শিখিয়ে দেবেন। ওই 5টা যুবক যে চাহিদা করুক, ডিমান্ড করুক, যদি পাতিলা চন্দর হানাফিয়া মাদ্রাসার শিক্ষকরা
এই খেদমতটুকু না করে আমায় বলবেন, আমি আপনার এইখানে বসে শেখাবার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু চাহিদাটা তো আপনার চাই, কিন্তু ওষুধ না যে আড়কোলা করে মা গালে ঢেলে দিলে ও গেঁড়গাড় 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 করতে করতে গিলে ফেললে যাই করে পাকস্থলিতে গেলি আল্লাহ চাহে তো একটা অ্যাকশন হবে, এ তো ওষুধ না। আপনি বলেন একটা সুন্দর সাউন্ড সার্ভিস দিচ্ছে, এই আওয়াজ বাইরে যাচ্ছে, আচ্ছা বলেন তো, আমি জানি না ওই দিকটায় দোকান ফাসারি কতটা আছে আমার জানা নেই, জি, তো দোকান দিকে যারা বাজার বসিয়েছে এর আওয়াজ যাচ্ছে, এর ওয়াজ তাদের কানে যাচ্ছে, আওয়াজটাই যাচ্ছে, ওয়াজ যাচ্ছেন। ওয়াজ কাদের যাচ্ছে? এই মজলিসটাই যারা এসে চাহিদা করে আগ্রহ করে যারা এসে বসেছেন, ওয়াজের উপকারিতাটা আল্লাহ চাহে তো এদের নসিবে জুটতে পারে, কিন্তু যারা বাইরে আওয়াজ শুনছে ওদের কাছে নয়। বাবা কি বলেছি বাবু, যে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমান আনা আর ঈমানটাকে রক্ষা করার জ্ঞান জোগাড় করা ফরজ। জি, এরপর নামাজ শেখা এবং নামাজটাকে কায়েম করা এটাও ফরজ। নাম্বার 3 মনে রেখে দিন সম্মানিত ভাইরা আমার, নামাজের পরে রোজার স্থান। কোন ব্যক্তি যদি অসুস্থ হন, আজকে অসুস্থ, হয়তো এই মুহূর্তে তার রোজার ছাড় রয়েছে, কিন্তু সুস্থ হলে তাকে রোজা করতে হবে, ফলে ওই রোজার জ্ঞান জোগাড় করাও প্রত্যেকটা সাবালেক সাবালিগা নারী পুরুষের জন্য ওটাও ফরজ। রোজা কারে বলে? না খেয়ে থাকার নাম না বাবা, না খেয়ে থাকার নাম রোজা। অনেক সময় কাজের দায়ে সারাদিন খাওয়া হয় না, কেউ দিন যায়, ওর নাম কি রোজা? না। সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি একটা দানা আর এক ফোঁটা পানি ইচ্ছা করে আমার উদরে ঢোকাতে পারবো না। ভুলক্রমে যদি ঢুকে যায়, মনে পড়লো আমি আর খেলাম না, তাতে রোজা হয়ে যাবে। কিন্তু এক দানা যদি ইচ্ছাকৃত আর এক ফোঁটা পানি যদি ইচ্ছাকৃত আমার উদরস্থ হয়, আমার রোজা শেষ গেল একটা। নাম্বার 2, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, শুধু পেটটাকে না খাইয়ে রাখার নাম রোজা নয়, বরং আমার জবানটাকে রোজা করাতে হবে। আমি আমার জবান দ্বারা কোনো অবৈধ কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, গীবত গিল্লা করতে পারবো না। আমার কানটাকে রোজা করাতে হবে, আমি আমার কান দিয়ে অবৈধ কথা শুনতে পাবো না, শুনতে যাব না, গান শুনতে পারবো না। আমার চোখ দিয়ে অবৈধ জিনিসের প্রতি নজর দিতে পারবো না। আমার পাটা দিয়ে আমি কোনো হারাম পথে চলতে পারবো না। হাতটা দিয়ে কোনো অবৈধ কাজ করতে পারবো না। কলবে কোনো কুকাজের নিয়ত করতে পারবো না। মস্তিষ্কে কোনো কুকাজের চিন্তা ভাবনা করতে পারবো না। এই যাবতীয় অঙ্গগুলোকে রোজা করাতে হবে, তবেই তো কিয়ামতের দিনে আমরা রোজাদারের লাইনে জায়গা পাবো। এই জ্ঞানটা তো নিতে হবে, তা না হলে ওই না খেয়ে শোকাতে হবে। আর ঈশ্বরী এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীতে জানিয়েছেন, রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্রচুর পরিমাণে রোজাদার থাকবে যাদের জীবনে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা ব্যতীত রোজার বিনিময়ে তারা কিছুই পাবে না। অথচ ইফতারের সময় দেখছি ওরম লোক অনেক আছে। কিয়ামতের দিনে রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতি দস্তরখান বিছিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর ঘোষণা হবে কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীর ওই রমজানের দিনগুলিতে তোমরা যে খাবারগুলো ত্যাগ করেছিলে, এখন চলে এসো তৃপ্তির সঙ্গে খাও আর পান করো। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা সত্যকারের রোজাদার ওই আওয়াজ পেয়ে তারা চলে যাবে, ওই দস্তরখানে খাবে।
আর একদল রোজাদার পিছন থেকে ছুটে আসবে, ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে এগোতে দেবে। এরা তখন বলবে যে কেন আমাদের আটকাচ্ছেন, আমরা তো রোজায় ছিলাম পৃথিবীতে। ফেরেশতারা বলবেন না, তোমরা রোজায় ছিলে না। এরা তখন ওই দস্তরখানে পানাহার করা লোকদেরকে কাউকে কাউকে চিনতে পেরে বলবে যে ওই তো অমুক জান্নাতি দস্তরখানে পানাহার করছে। ওই একই সঙ্গে আমরা প্রতিদিন সাঁচুড়া বাজারে ওই দোকানে বসে একসঙ্গে ইফতার করেছি, প্রতিদিন পাতিলা চন্দ্র মসজিদে একসঙ্গে ইফতার করেছি, সেই লোক তো দেখছি ওই রয়েছে। তো বললেন না, ও লোক রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, তুমি রোজায় ছিলে না, তুমি না খেয়েছিলে। কি ছিলে? না খেয়েছিলে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় শুধু না খাবার নাম রোজা নয়, সঙ্গে আরো কিছু গুণ লাগে বাপ, আরো কিছু গুণ লাগে। যদি এইটা জানা থাকে আর সে মতো যদি করতে যাই, আল্লাহ না করুন এবার একটা কিছু ভুল হয়ে গেছে। কিছু ভুল, হয়তো আমি চোখ দ্বারা কোনো অবৈধ জিনিস দেখে ফেলেছি, রোজা অবস্থায় দেখে ফেলেছি। আল্লাহরে বলা যেতে পারে, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম ঠিক ভাবে রোজা আদায় করার, কিন্তু আল্লাহ আমার এই ত্রুটি হয়েছে, তুমি মাফ করে দাও। কিন্তু সেটা জানতে হবে এবং সে মতো সেটাকে কাজে লাগানোর চাহিদাটা থাকতে হবে, ও জ্ঞানটা জোগাড় করা। ও ছেলে মনে রাখো বাবা, তুমি বিয়ে করবে, তোমার যখন বিয়ের বয়স হয়নি, বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ নয়, কিন্তু যখনই বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ে করা যৌন উন্মাদনা নয়, বরং মনে রাখা দরকার এই যৌন ক্ষুধা নিবারণের ভিতর দিয়ে আল্লাহর বান্দা বান্দির সংখ্যা বাড়ানো, উম্মতে মুহাম্মাদির সংখ্যা বাড়ানো। এবং মনে রাখা দরকার এর জন্য রীতিমতো অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছে। কালকে একটা লোক এসছে আমার কাছে, লোকটা বউ তালাক দিচ্ছে। তালাক দে আমার এসে বলছে, কি সুন্দর প্লেন, ভদ্র ছেলে, প্লেন বলল হুজুর এইরাম বললি তালাক হয়ে যায়, আমি জানি না হুজুর, এই কথা বুঝতে পারিনি। তাই আমি বলি, ভাই তুমি জানো না, আমি ধরে নিলাম, আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম, তুমি জানো না। তো বোর সঙ্গে হচ্ছিল ঝগড়া, এ কথাটা মুখ দিয়ে আসলে কি করে একটু বলো দিন আমার। আর কিচ্ছু বলতে না, আমি এই যে বললে তুমি জানি না, তাহলে ঝগড়ার মুহূর্তে বোর ওই কথাটা বললে কেন? জানো না বলে এক ঘটি দুধ পানি বলে খেলি হয়ে যাবে? এই হবে? হ্যাঁ, তুমি যদি নাই জানতে তাহলে ও ভাষা তোমার মুখে আসতো না, এই লোক কেন তোমার মুখী। ও ভাই, তাহলে বিয়ে করতে গেলে তার আগে কিসে তালাক হয় ওটাও জানতে হবে, জানতে হবে না? তা না হলে বিয়ে করে বউকে রক্ষা করাও কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। জি, ঝগড়া বাধা দিবা দিদি বউরে বলে দিল, যা তুই আর আমার ভাত খাবি না, এ জাত বোঝেও না ওই কথাটা বললি এর পরিণতি কোথায় দাঁড়াতে পারে, অথচ ঝগড়া হলি এরকম অ্যাভেলেবেল বলে দেয়। জি, সম্মানিত ভাইরা আমার, সুতরাং প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ, আর এর উৎসাহ নিতে গেলে এই মজলিসের দরকার। তা না হলে এর উৎসাহ দেবে কেডা? কোন রাজনীতির নেতা বাবুও দেবে না, কোন ডাক্তার বাবুও দেবে না, কোন মাস্টার মশাইও দেবে না। জি, তো আমি আপনাকে গোড়া থেকে বুঝিয়ে বুঝিয়ে আসছিলাম যে আমাদের জন্য, আমরা ইমানদার, যেটা সারা পৃথিবীর একটি গোষ্ঠী আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আদার্স কেউ বিশ্বাস করে না, আমাদের রেজাল্ট আলাদা। যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না তাদের রেজাল্ট আলাদা, এক নয়, এক নয়। কিন্তু এই জ্ঞানগুলো নিতেই তো দরকার আমাদের কোনো ধর্মীয় আলোচনা সভা। জি,
আমি শুরু থেকে এরকম কথাই আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে এসেছি।